এখানে দেখো তো কম্প্যারিজন টেস্টের সাহায্যে সিরিজ এক্সএন এটা কনভার্জেন্ট হবে প্রমাণ করতে বলেছে। তো আমরা এই সিরিজের এনের টার্মটা লক্ষ্য করে দেখি। এন যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে সাইন 1/n, এই 1/n ভীষণ ক্ষুদ্র বলে এটা ইকুইভ্যালেন্ট টু 1/n, তাই xn ইজ ইকুয়াল টু 1/n² ফর্ম তৈরি করবে। সেই কারণে আমরা vn নেব, অর্থাৎ yn এখানে নেব 1/n²। তাহলে লেট আস কনসিডার এ সিরিজ সামেশন yn where yn is equal to 1/n²। এখন তাহলে এটা বের করি, লিমিট n টেন্স টু ইনফিনিটি xn বাই yn is equal to limit n টেন্স টু ইনফিনিটি। তাহলে xn 1/n সাইন অফ 1/n, আর এটা হয়ে গেল 1/n²। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি সাইন অফ 1/n বাই 1/n, এইটাকে আমরা এরকম লিখছি লিমিট h টেন্স টু 0 প্লাস সাইন h বাই h, এখানে টেকিং 1/n ইজ ইকুয়াল টু h, এটা আমরা নিলাম। তাহলে এই রেজাল্ট তো আমরা জানি 1 হয়। তাহলে 1টা কী গো? একটা এ ফাইনাইট নন জিরো রিয়াল নাম্বার। সেই কারণে আমরা এখন বলবো যে সিরিজ xn আর সিরিজ yn উভয়ে কনভার্জেন্ট হবে অথবা ডাইভারজেন্ট হবে বাই কম্প্যারিজন টেস্ট the series summation xn is convergent since series yn is a p series with p is equal to 2 greater than 1 and hence it is convergent। আশা করি বুঝতে পেরেছো। সিরিজ yn যেহেতু p সিরিজ, p is equal to 2, এটা গ্রেটার দেন 1, তাই আমরা যে সিরিজটা নিয়েছি সেটা কনভার্জেন্ট সিরিজ না কম্প্যারিজন টেস্টের লিমিট থিওরেম থেকে। তাহলে আমরা বলবো যে সিরিজ xn কনভার্জেন্ট। কেন বলো তো? লিমিটটা এখানে 1 এসেছে, 1টা কি একটা ফাইনাইট নাম্বার। তাহলে সিরিজ xn এবং সিরিজ yn উভয় কনভার্জেন্ট হবে অথবা উভয় ডাইভারজেন্ট হবে, কিন্তু সিরিজ yn যেহেতু কনভার্জেন্ট তাই আমরা কম্প্যারিজন টেস্ট থেকে ডাইরেক্ট বলে দিতে পারি সিরিজ xn এটাও কনভার্জেন্ট সিরিজ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রবলেমে দেখো, এখানে একটা সিরিজ রয়েছে সাইন 1/n। n যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/n টেন্স টু 0, তাহলে সাইন অফ 1/n টেন্স টু 0 হয়। নেসেসারি কন্ডিশনটা মানছে এই সিরিজটা কনভার্জেন্ট হবে, কিন্তু আমরা এখানে কম্প্যারিজন টেস্টের সাহায্যে এটা কি রেজাল্ট আসছে একটু দেখে নিই তো। লেট summation xn be the given series, then xn is equal to sin 1/n। n যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে sin 1/n সমতুল্য কার? 1/n এর। সেই কারণে আমরা একটা সিরিজ নিচ্ছি, লেট আস
consider the series summation yn where yn is equal to 1 by n. Now limit xn by yn is equal to হলো limit n tends to infinity sin of 1 by n by 1 by n, limit h tends to 0 plus sin h by h n কি করলাম গো 1 by n is equal to h, এটা ধরলাম সেই, তাহলে এটা পেয়ে গেলাম 1, এটা এ ফাইনাইট রিয়াল নাম্বার। সিরিজ ওয়াইন এটা পরিচিত সিরিজ, সিরিজ ওয়াইন ইজ এ পি সিরিজ উইথ p is equal to 1 and hence it is divergent. তাহলে by comparison test summation xn, that is summation sin 1 by n is divergent. আচ্ছা এখানে সিরিজটা লক্ষ্য করে দেখো, টার্মসগুলো দেখো তো, ফার্স্ট টার্মে 1 + 2/2 কিউব, সেকেন্ড টার্ম দেখো 3টির যোগফল বাই 3 কিউব, থার্ড টার্মে 4খানের যোগফল বাই 4 কিউব। তাহলে এনের টার্ম আমরা তৈরি করে ফেলেছি না, মনে মনে আমরা পেয়ে গেছি বি দ্য গিভেন সিরিজ দেন xn কত হচ্ছে গো, আচ্ছা কাজ করি, দেন xn is equal to 1 + 2 + 3 চলতে থাকবে কোন অবধি n + 1 অবধি যোগ বাই এখানে হবে n + 1 হোল কিউব। তাহলে কত হচ্ছে দেখা যাক, n + 1 হোল কিউব, 1 + 2 + 3 n অবধি যোগফল আমরা জানি n/2 × n + 1, তাহলে n এর জায়গায় n + 1 বসাচ্ছি, দেখো যোগফলটা এরকম হলো, ইজ ইকুয়াল টু কত হলো দেখো তো, n + 2 বাই n + 1, এটা হোল স্কোয়ার হয়ে গেল। আমরা আগের দিন শিখেছিলাম এইটাকে, এর ডিগ্রি হলো n আর এর ডিগ্রি কত n², তাহলে 1/n, তাহলে নতুন একটা সিরিজ কনসিডার করব যেটা 1/n হয়ে যাবে। তাহলে লেট আস কনসিডার the series summation yn where yn is equal to 1/n, তাহলে limit xn by yn is equal to limit n tends to infinity half n + 2 by n + 1 হোল স্কোয়ার। আচ্ছা বাই yn আছে না, তাহলে বাই yn মানে ওপরে n হয়ে গেল। এইটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো দেখো তো, n tends to infinity হাফ 1 + 2/n, 1 + 1/n হোল স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু হাফ হলো, হাফটা কী গো, এ ফাইনাইট নন জিরো নাম্বার। এখানে সিরিজ yn is
A P series with P is equal to 1 and hence it is divergent. তাহলে by comparison test যেহেতু উভয় সিরিজই কনভার্জ করবে কিংবা ডাইভার্জ করবে, সিরিজ ওয়াইন ডাইভার্জ করে গেছে বলে সিরিজ এক্সএন ইজ ডাইভার্জেন্ট। তাহলে আমরা বলবো দ্য গিভেন সিরিজ ইজ ডাইভার্জেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই সিরিজের অঙ্কটি আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তো, এইখানে সিরিজ এক্সএন ধরবো, এটা আমরা ধরলাম। তো এক্সএন ইজ ইকুয়াল টু কত গো? এক্সএন ইজ ইকুয়াল টু, দেখো তো ফার্স্ট টার্মটা কী আছে, দেখো তো 1 দিয়ে শুরু, সেকেন্ড টার্ম 2 দিয়ে শুরু, তাহলে এন এর টার্ম এন দিয়ে শুরু হবে, তাহলে এন প্লাস 1 হোল স্কোয়ার। এটা হলো, এইটা 1/n ইন্টু এন স্কোয়ার মিনস 1/n কিউব, এটা সমতুল্য। তাই yn ইজ ইকুয়াল টু 1/n কিউব ধরলাম না। দেখো তো লিমিট, তাহলে xn বাই yn ইজ ইকুয়াল টু xn কত, 1/n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার, আর এটা উপরে n কিউব হয়ে গেল। এটা হিসেব করলে 1 হবে। তাহলে 1টা কি একটা ফাইনাইট নাম্বার, তাই সিরিজ yn যেহেতু কনভার্জেন্ট, তাই সিরিজ এক্সএন কনভার্জেন্ট হয়ে গেল। এইটা কনভার্জেন্ট হয়ে গেল বাই কম্প্যারিজন টেস্ট। ভাষাটা একদম আগের মতো দেখে নিবে। আচ্ছা, n টু দি পাওয়ার n আমরা এই রেজাল্টটা জানি। ফর n ইজ ইকুয়াল টু 1, দেখো তো n টু দি পাওয়ার n এর মান কত, 1। আর এইখানেই আমরা 2 টু দি পাওয়ার n এর মান, এটা কত পাবো দেখো তো, 2 টু দি পাওয়ার n এর মান 1 মিনস 2, n ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে n টু দি পাওয়ার n এর মান কত, এটা দেখো 4 হয়ে গেল। আর এইখানে 2 টু দি পাওয়ার n, তাহলে এটাও 4 হয়ে যাবে। n is equal to 3, n to the power n means 3 cube 27, আর এখানে 2 to the power n তাহলে কত হবে, দেখো 8 হবে। n is equal to 4, n to the power n এটা হয়ে গেল 256, আর 2 to the power 4 হবে এটা 16। এবার এইগুলোর মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করব। দেখো এই সম্পর্ক কি হচ্ছে, এইখানে n টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n, এদের মধ্যে এই ক্ষেত্রে n টু দি পাওয়ার n লেস দ্যান 2 টু দি পাওয়ার n হলো। n ইজ ইকুয়াল টু 2 এর জন্য লক্ষ্য করে দেখো, n ইজ ইকুয়াল টু 2 এর জন্য ইকুয়াল টু হয়ে গেল n টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখানে চলে এসো, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য কি হচ্ছে দেখো তো, n টু দি পাওয়ার n এটা বড় হয়ে গেল, কার সঙ্গে বড় হলো, 2 টু দি পাওয়ার n এর থেকে বড় হয়ে গেল। তেমনি n টু দি পাওয়ার n এটা গ্রেটার দেন, এটাও তাই 2 টু দি পাওয়ার n। এবার এটা এইভাবে চলতে থাকবে, n অনবরত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে।
তাহলে কি আমরা এইটা বলতে পারি না, n টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 2 টু দি পাওয়ার n ফর, কোথায় থেকে শুরু হলো, দেখো এইখান থেকে, এই যে এইখান থেকে রেজাল্ট শুরু হয়ে গেছে, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। আশা করি সম্পর্কটা বুঝতে পেরেছো। আমাদের এই সম্পর্কটা, এইটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটাও, এই রেজাল্টটা মুখস্থ রাখতে হবে। এখানে এই প্রবলেমটিতে চলে এসো, এক্সের মান 0 এবং 1-এর মধ্যে রয়েছে, 0 1 সহ। এক্স টু দি পাওয়ার n, এইটাই এক্সের বিভিন্ন মান, এটা চেঞ্জ হবে, বাই n টু দি পাওয়ার n, এটা কনভার্জেন্ট হবে, এটা দেখাবো। দেখো n টু দি পাওয়ার n এর সম্পর্ক আমরা আগে পেয়েছি, 2 টু দি পাওয়ার n এর থেকে n টু দি পাওয়ার n সর্বদা বড়, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 এর জন্য। লেট, এটা ধরলাম un বি দ্য গিভেন সিরিজ, দেন un is equal to x to the power n by n to the power n। এখন আমরা এটা বলতে পারি, সিন্স 0 less than equal to x less than equal to 1, তাহলে un less than equal to 1 by n to the power n, as n to the power n greater than 2 to the power n for all n greater than equal to 3। তাহলে আমরা বলতে পারি un less than 1 by 2 to the power n for all n greater than equal to 3। তার কারণ এটা 1 by n to the power n লেস দ্যান এটা হয়ে গেল, তাহলে un লেস দ্যান 1 by 2 to the power n for all n greater than equal to 3 এটা বলতে পারি। দেখো এটা জিওমেট্রিক সিরিজ, কমন রেশিও হলো হাফ, তাই কনভার্জেন্ট। সিন্স সামেশন 1 by 2 to the power n is a geometric series with common ratio হাফ, এটা লেস দ্যান 1, সিরিজ 1 by 2 to the power n is convergent। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট সিরিজ un is convergent, hence the given series is convergent।